তুল আল আমাল, অত্যাধিক আশা পোষণ করা, জীবন সম্পর্কে, জগৎ সম্পর্কে, দুনিয়া সম্পর্কে অত্যধিক আশা পোষণ করা। আজকে এটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, যে তুলুল আমল বলতে আসলে কি বোঝায় এবং এর অপরিহার্য পরিণতিটা কি, এর ক্ষতিটা কি, এবং এ থেকে নিজেদেরকে উদ্ধার করে কিভাবে আখিরাতমুখী এবং আল্লাহমুখী হওয়া যায়, যেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দুনিয়া সম্পর্কে অত্যধিক আশা পোষণ, যেটাকে আরবিতে বলা হয় তুলুল আমল, এর সংজ্ঞা অনেকেই দিয়েছেন। একটা হচ্ছে এই সার্বক্ষণিকভাবে দুনিয়ার প্রতি আগ্রহ পোষণ করা, দুনিয়ার প্রতি তার প্রচণ্ড রকম লোভ থাকা এবং পাশাপাশি আখিরাতের ব্যাপারে গাফেল থাকা। দুনিয়ার ব্যাপারে অত্যধিক আশা বা তুলুল আমল বলতে সেটা বোঝানো হয়। কেউ কেউ বলেছেন এভাবে যে মানুষ তার নিজেকে দুনিয়ার প্রতি প্রচণ্ড আগ্রহী করে তোলে, আকাঙ্ক্ষী করে তোলে, এবং তাকে যে এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সেটা সে প্রায় ভুলে যায়। এটাই হলো তুলুল আমল। আবার কেউ কেউ বলেছেন তুলুল আমল বলতে আমি একটা লম্বা হায়াত পাবো, এরকম একটা আকাঙ্ক্ষা পোষণ করা, ফলে মাঝখানে যে আমার মৃত্যু এসে যেতে পারে আমি সেটা ভুলে যাচ্ছি, এবং সেই কারণে দুনিয়ার পদ, পদবি, ক্ষমতা, সম্পদ, বিত্ত, বৈভব এর লালসা পোষণ করা। এটা হলো তুলুল আমল। এ সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আসলে সতর্ক করেছেন যে এই ধরনের অত্যধিক আশা পোষণ করা যাবে না। দুনিয়ার সাথে অতিমাত্রায় তাআল্লুক বা সম্পর্ক তৈরি করা যাবে না, যার কারণে আমরা আল্লাহকে ভুলে যাই, আমরা কোরআনকে ভুলে যাই, হাদিসকে ভুলে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ভুলে যাই এবং আখিরাতকে ভুলে যাই। পাশাপাশি এ কথাও বলতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া সৃষ্টি করে অনেক কিছুতেই আশা পোষণের অনুমতি কিন্তু দিয়েছেন। যে কোনো ভালো কাজের আশা পোষণ করা, এটাকে সুন্দরভাবে সম্পাদন করা, বৈধ ইনকাম করা, বৈধভাবে জীবন পরিচালনা করে সচ্ছলতা আনয়ন করা, এই ধরনের আশা পোষণ কিন্তু শরীয়তে নিষিদ্ধ নয়। এটা হলো আমালুন মাশরুউন, বৈধ আশা, শরিয়া সম্মত আশা। অর্থাৎ শরিয়া আমাদেরকে অপটিমিস্টিক হতে বলেছে, আশাবাদী হতে বলেছে, কিন্তু একটা নির্ধারিত সীমা পর্যন্ত। অসীম আশা পোষণ করতে শরিয়া আমাদেরকে নিষেধ করেছে এবং অনুৎসাহিত করেছে। একজন মানুষ যদি বলে আমি 1000 কোটি টাকার মালিক হব, এটা অত্যাধিক আশা। এমনকি 1000 কোটি বাদ দেন, 100 কোটি টাকা, এত টাকা দিয়ে কি করবেন, তাই না? কিন্তু এ কথা নিয়ে আমরা আজকে কেন আলোচনা করছি? কারণ অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এই সমাজের অধিকাংশ মানুষ অত্যধিক আশা পোষণ করে, দুনিয়ার সাথে অতিমাত্রায় তারা মুতাআল্লিক হয়ে গেছে, দুনিয়া ছাড়া আর কোনো কিছু তাদের মাথায় নেই, এবং এর ফলে একজন আরেকজনকে ঠকায়, প্রতিবেশী প্রতিবেশীকে ঠকায়, ভাই ভাইকে ঠকায়, সন্তান পিতামাতার মৃত্যুর ইন্তজার করে, অফিসে মধ্যে একটা সংঘর্ষ তৈরি হয়, শ্রমিক আর মনিবের মধ্যে একটা বিশাল খারাপ সম্পর্ক তৈরি হয়, শাসক আর শোষিত, জনগণ আর শাসকের মধ্যে একটা বিশাল সংঘর্ষ এবং দূরত্ব তৈরি হয়, শুধু দুনিয়ার জন্য। সারা বিশ্বব্যাপী এই যে সংঘর্ষ, এটা কি আখিরাতের কারণে হয়? কখনোই আখিরাতের কারণে হয় না। মসনদ, ক্ষমতা, বিত্ত, বৈভব, এসব কিছু দেখেন দুনিয়াকে কেন্দ্র করে, অনেক সময় নারীকে কেন্দ্র করেও সংঘর্ষ হয়। নানা রকম সব কিছুর পেছনে হচ্ছে দুনিয়ার প্রতি অত্যধিক আশা পোষণ করা। এই অত্যধিক আশা আমাদেরকে আসলে পশুতে পরিণত করেছে। মানুষের আচরণ দেখলে যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল,
তারা পশুর মতো, বরং পশুর চাইতেও আরও অধম। এই বিষয়টা কিন্তু আমাদের সামনে চলে আসে। পৃথিবীতে কত মানুষ, ইভেন মুসলিম সমাজের কত সদস্য যারা নামধারী মুসলিম, তাদেরকেও আমরা পশুর চাইতে অধম দেখতে পাই, প্রচণ্ড লোভী দেখতে পাই, যারা মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করে নিজের প্রয়োজন নাই তারপরেও বিত্ত বৈভবের এক বিশাল পাহাড় গড়ে তোলে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, এই দোয়াটাই করছি। তাহলে যেটা আমরা বললাম, আশাবাদী হওয়া কিন্তু শরীয়তে নিষিদ্ধ নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আখিরাতকে 1 নম্বর প্রায়োরিটি হিসেবে সেট করে দিলেও তিনি দুনিয়ার কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন। ফলে দুনিয়ার বৈধ এবং সুন্দর কাজগুলো সুসম্পন্ন করার আশা তো করতেই হবে। যেমনটি তিনি সূরাতুল কাসাসের মধ্যে বলেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। অনেক বিশাল এক উপদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়ে ফেললেন। বললেন, আল্লাহ তোমাকে যা দান করেছেন, তোমাকে তিনি যা প্রদান করেছেন, তুমি সেগুলোর মধ্য দিয়ে আখিরাতকে তুমি তালাশ করো, অনুসন্ধান করো। দেখেন, প্রথমেই বলছে তুমি আখিরাতমুখী হও, তোমার ফোকাসটা হচ্ছে আখিরাতমুখী। তবে আখিরাতমুখী হতে গিয়ে তুমি বৈরাগ্যবাদকে তুমি গ্রহণ করো না, বৈরাগী হয়ে যেও না। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, আর দুনিয়া তোমার অংশ তুমি ভুলে যেও না। দুনিয়া তোমার অনেক রেসপন্সিবিলিটি আছে, তোমার পরিবারের রেসপন্সিবিলিটি আছে, তুমি যে জনপদে বাস করো সেখানকার রেসপন্সিবিলিটি আছে, তোমার সামাজিক রেসপন্সিবিলিটি আছে, তোমার রাষ্ট্রীয় রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে। এবং সে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু, দুনিয়ার সাথে তোমাকে অনেকভাবে সম্পৃক্ত হতে হবে, সেটা কিন্তু ভুলে যেও না। আখিরাতের দিকে তোমাকে ডাকা হচ্ছে, তার মানে এই নয় যে দুনিয়ার সব কিছু তুমি ইগনোর করবে। আর দুনিয়ার সাথে যখন তোমার সংযোগ স্থাপন হবে, তখন ইহসানের কথা ভুলে যাওয়া যাবে না। ওয়া আহসিন, ইহসান করো, কামা আহসানাল্লাহু ইলাইক, যেমনিভাবে তোমার প্রতি আল্লাহ ইহসান করেছে। সুবহানাল্লাহ, আল্লাহর ইহসান যদি আপনি চিন্তা করা শুরু করেন তাহলে শেষ করতে পারবেন না। এই যে সুন্দর নাক, চোখ, কান, মেধা, এই যে সুস্থ শরীর, এই যে শক্তি, এবং আরও কত কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। আপনার বাইরেও তো আপনাকে কত নিয়ামত দিয়েছেন। পুরুষদেরকে ভালো স্ত্রী দিয়েছেন, স্ত্রীদেরকে ভালো স্বামী দিয়েছেন, একটা সুন্দর সমাজ দিয়েছেন, বিনা পয়সায় অক্সিজেন দিয়েছেন। অক্সিজেনের জন্য কেউ পে করেছেন নাকি? সব কিছুই তো, সুজলা সুফলা শস্য শ্যামলা সব কিছুই তো আল্লাহ বিনা পয়সা দিয়েছেন, তাই না? সব কিছু নিয়ামত। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি আল্লাহর নিয়ামত গুনতে শুরু করেন, গুনে শেষ করা যাবে না, শেষ করতে পারবেন না। সুতরাং আল্লাহ বলছেন, তিনি তোমার প্রতি যে ইহসানটা করেছেন তুমিও ইহসান করো। ইহসানের দুটো অর্থ, এক সদয় আচরণ করা, আরেকটা হলো প্রত্যেকটা কাজ যথার্থভাবে আদায় করা। আল্লাহ দুটোই করেছেন। আল্লাহ আপনাকে যথার্থভাবে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সুন্দর অবয়ব দিয়েছেন, আবার আপনাকে শরিয়াও দিয়েছেন, একটা সুন্দর ডিসিপ্লিন দিয়েছেন, যাতে আমরা ওই ডিসিপ্লিনটা ফলো করে, শরিয়াটা ফলো করে দুনিয়ায়ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারি এবং আখিরাতে নাজাত পেতে পারি। কি চমৎকার ইহসান! তার সৃষ্টিগত দিক থেকেও ইহসান, শরঈ দিক থেকেও ইহসান, সদয় এবং আল্লাহর দয়ার দিক থেকেও তিনি আমাদের প্রতি সর্বোচ্চ ইহসান করেছেন। আমরা কিভাবে ইহসান করব? আমরা ইহসান করব আল্লাহর নির্দেশ মেনে চলাটা আমাদের সবচেয়ে বড় ইহসান হবে। এবং এই মেনে চলাটা ইহসানের মূল অর্থ, অর্থাৎ যথার্থভাবে, যেটি তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত, যেভাবে আল্লাহর তাকওয়া মেনটেন করা উচিত, সেভাবে আল্লাহর তাকওয়া মেনটেন করা, অবলম্বন করো। তাহলে যেভাবে আল্লাহর ইবাদত করা উচিত, যেভাবে আল্লাহর নির্দেশ মেনে চলা উচিত, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে মানে চলতে বলেছেন, সেই নির্দেশ মেনে চলাটাই হচ্ছে ইহসান। আল্লাহ সৃষ্টিগতভাবে শরঈভাবে আমাদের প্রতি ইহসান করেছেন, অতএব আমরা আনুগত্যের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের ইতাআতের মাধ্যমে আমরা ইহসান করব। সেই নির্দেশ আল্লাহ তাআলা এখানে দিয়েছেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আর জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। মানুষকে দেখলে এখন মনে হয় যে ফাসাদটাই হচ্ছে তার মূল কাজ, মূল ফোকাস। পরিবারের মধ্যেও দেখি যে ফাসাদ আর ফাসাদ, প্রতিষ্ঠানের মধ্যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে ঝগড়া ঝাঁটি গ্রুপিং লেগে আছে, শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে, যে কোনো বড় ইন্ডাস্ট্রিতে, সবখানে ফাসাদ আর ফাসাদ। ঘুষ, খেয়ানত, মিথ্যাচার, দুর্নীতি আছে না? বলেন তো, এগুলো কি ফাসাদ নাকি ইহসান? আল্লাহ বলেছেন তোমরা ফাসাদ করে বেড়াবে না, এই দুনিয়াতে ফাসাদ বারপা করবে না তোমরা। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা ফাসাদকারীদের ভালোবাসেন না, সে কথা তিনি এখানে বলেছেন। যাই হোক, এই আয়াতের মূল কথা হচ্ছে আপনি আখিরাতমুখী হবেন, এটা হচ্ছে জীবনের মূল নির্দেশনা, মূল ফোকাস। যদি আখিরাতকে ভুলে যান, ফোকাস থেকে সরে গেলেন, বিপথে চলে গেলেন, বিচ্যুতির মধ্যে পড়ে গেলেন, তবে আপনি দুনিয়াকে ভুলে যাবেন না। তাহলে আমাদের মূল জিনিস হচ্ছে আখিরাতমুখী হওয়া, ফার্স্ট প্রায়োরিটি, মূল ফোকাস জীবনের। কিন্তু দুনিয়ার ব্যাপার, দুনিয়ার বিষয়গুলোকে, অ্যাফেয়ার্সটাকে আমরা ইগনোর করব না। দেখেন আল্লাহর বলার ভঙ্গিটা দেখেন, তিনি বলেননি দুনিয়ামুখী হও, নাও, দুনিয়ামুখী হওয়া যাবে না, কিন্তু দুনিয়াকে উপেক্ষা করা যাবে না। তাহলে যত দায়িত্ব কর্তব্য মুসলিমদের উপরে, উম্মার উপরে, অথবা উম্মার প্রত্যেক ব্যক্তির উপরে পড়েছে, সে কিন্তু সেটা পালন করতেই হবে। যদি সে সেটা না করে, তাহলে সে আল্লাহর আনুগত্য করলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আনুগত্য করলো না। তাহলে মুসলিমদের দুনিয়াদারি হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক দুনিয়া চালানো, সমাজ চালানো, পরিবার চালানো, নিজেকে চালানো। এই তাহলে তুলুল আমাল, যেটার মানে হচ্ছে দুনিয়ার প্রতি অধিক আগ্রহ, অধিক লোভী, দুনিয়ার সাথে অত্যধিক সম্পৃক্ত হয়ে যাওয়া, যে আপনি খাও দাও ফুর্তি করো এই টাইপের চিন্তা ভাবনা মাথায় নিলেন, নাচ গান ডিজে পার্টি অমুক তমুক করে জীবনটাকে আপনি অন্যরকম করে ফেললেন। একজন মুসলিমের জীবন এর সাথে যার কোনো সম্পর্ক নেই, সেটাই হলো তুলুল আমাল এবং তার পরিণতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা এভাবে করবে দুনিয়ায় এবং আখিরাতে আল্লাহর কাছে তাদের কোনো অংশ নেই। যেমনটি সূরাতুল বাকারার ৯৬ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া, তুমি অবশ্যই তাদেরকে পাবে যে মানুষের মধ্যে তারা সবচেয়ে বেশি লোভী, দুনিয়ার জীবনের প্রতি তারা অতি আগ্রহী। ওয়ামিনাল্লাযিনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম, আর যারা শিরকে লিপ্ত, পৌত্তলিকতায় লিপ্ত, এটা শুধু যে কোনো পৌত্তলিক ধর্মকে বলা হচ্ছে না, যে কোনো মানুষের মধ্যে, ইভেন মুসলিমদের মধ্যেও যারা শিরকে লিপ্ত, ইয়াওয়াদ্দু আহাদুহুম, তাদের প্রত্যেকেই চায়, কি চায়? লাউ ইউআম্মারু আলফা সানাহ, যদি 1000 বছর বয়স পাওয়া যেত। ওয়ামা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার, আর অত্যধিক বয়স পেলেও আযাব থেকে তা কিন্তু আপনাকে রক্ষা করবে না। 1000 বছরই বাঁচলেন, তারপরে মৃত্যু, তারপরে যদি আযাবের মুখোমুখি হতে হয়, তাহলে 1000 বছরের এই দীর্ঘ বয়স কাউকেই আল্লাহর আযাব থেকে বাঁচাবে না। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আর বান্দারা যে আমল করে আল্লাহ সে সম্পর্কে সেগুলো দেখেন। আচ্ছা, এখানে একটা জিনিস খুব অবাক করা ব্যাপার, সমাজকে যদি একটু সার্চিং মাইন্ড নিয়ে একটু দেখেন, দেখবেন যে বয়স্করাই দুনিয়া লোভী বেশি, বয়স্করা বেশি দুনিয়া লোভী, অথচ তার আর কদিন, এটা হিসেব করতে হবে তাই না, কদিন আর বেঁচে থাকবে সে, কারণ বিশাল একটা বয়স তো সে ফেলে রেখে এসছে। যার বয়স 50 বছর, 60 বছর, 70 বছর,
তিনি কি করে দুনিয়ার প্রতি আগ্রহী হতে পারেন? তার তো আখিরাতমুখী হওয়ার কথা। কিন্তু পৃথিবীর আধুনিক সভ্যতা মানুষকে দুনিয়ামুখী করে দিয়েছে, দুনিয়ার প্রতি লোভী করে দিয়েছে। এখানে দেখেন একটা হাদিস, এটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াজালু কলবুল কাবীর শাববান ফিতনাতাইন, লা ইয়াজালু কলবুল কাবীর শাববান ফিতনাতাইন ফি হুব্বিদ দুনিয়া ওয়া তুলিল আমাল। যে বেশি বয়স্ক মানুষের কলব দুটো ক্ষেত্রে যুবক থাকে। বয়স্ক মানুষের কলব, অন্তর দুটো ক্ষেত্রে যুবক থাকে, ওটা বুড়া হয় না। একটা হলো দুনিয়া প্রীতি, দুনিয়ার প্রতি লোভ, লালসা এবং আকর্ষণ, এবং আরেকটা হলো অত্যধিক আশা পোষণ করা। দেখবেন যে ৬০-৭০ বছর বয়সেও অনেকে হাজার হাজার কোটি টাকার স্বপ্ন দেখে, জনগণের সম্পদ মেরে দেওয়ার স্বপ্ন দেখে, প্রতিবেশীর সাথে এখনও গণ্ডগোল করে, হয়তো দুদিন পরে মারা যাবে, 1 ইঞ্চি জায়গা ছাড়তে চায় না, দখল করে রাখে, গ্রামে গঞ্জে আরেকজনের আইল নিজের মধ্যে ঢুকিয়ে ফেলে। এই যে বিষয়গুলো, এগুলো বয়সের সাথে সম্পর্কিত নয়। কারণটা কি সেটাও কিন্তু আরেকটা হাদিসে সম্ভবত বলা হয়েছে, যে কারণ যে ব্যক্তি অল্প বয়স থেকেই একটা জিনিসকে কালচার করে ফেলে, লোভ লালসাকে কালচার করা, দুনিয়া প্রীতির বন্ধনে যে একবার আবদ্ধ হয়ে যায়, এর থেকে সে ছুটতে পারে না, ফলে আগামীদের মৃত্যু হবে, সেই লোকও আজকে পৃথিবীর প্রতি তার আকর্ষণ কমাতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, নিশ্চয়ই এই যে জেনারেশন যারা বড় হলেও দুনিয়া প্রীতি থেকে নিজেকে মুক্ত করতে পারে না, অত্যধিক আশা থেকে নিজেকে মুক্ত করতে পারে না, কারণ তারা অনেক আগ থেকেই এটাকে কালচার করেছে, ফলে তার অন্তরে এই লোভ, এই আগ্রহ, অত্যধিক আশাটা সবসময় ঠিক যৌবনের মতোই চিরজাগরুক থাকে। তো এখানে আমরা কিছু আলোচনা করেছি যে অত্যধিক আশার কারণে কি কি ক্ষতি হতে পারে। প্রথমত, অত্যধিক আশা, মনে রাখবেন, এটা একটা ভয়ঙ্কর ব্যাধি, এটা কঠিন একটা ব্যাধি। আমরা ব্যাধি বলতে যে কোনো কঠিন কিডনির রোগ, হার্টের রোগ, ক্যান্সার, এগুলোকে মনে করি। আসলে কিছু কিছু খারাপ অভ্যাসও খুব বড় ধরনের ব্যাধি। একটা রোগ আপনার মৃত্যুর কারণ হতে পারে, আর একটা খারাপ অভ্যাস পুরো সমাজকে ধ্বংস করার জন্য যথেষ্ট। দ্বিতীয় হচ্ছে অত্যধিক আশা পোষণ করা বা তুলুল আমাল, এটা শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা। শয়তানের কুমন্ত্রণার মধ্য দিয়ে আপনার জীবনটাকে বরবাদ করে দিতে চায়, আপনাকে ফাসাদ এবং বিপর্যয়ের সাথে সম্পর্কিত করে দিতে চায়, এবং আপনার আখিরাতকে বরবাদ করে দিতে চায়। এখানে দেখেন, আমরা আদম আলাইহিস সালামের সাথে ইবলিসের যে ঘটনাটা কোরআন থেকে জানি, সেখানে কি দেখি ইবলিস তাকে বলেছিল যে দেখেন, আপনাকে ওই গাছের কাছে যেতে নিষেধ করা হয়েছে, এটার কারণটা কি জানেন? কারণ সে তো মিথ্যাই বলে, সে কি কোনোদিন সত্য কথা বলে? সে বলেছিল কারণ ওই গাছের কাছে গেলে আপনি এই জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবেন, ফলে আমি আপনাকে নসিহা করছি। দেখেন, সে নসিহা করছে, আমি আপনাকে নসিহা করছি যে আপনি ওই গাছের কাছে যান এবং চিরস্থায়ী হয়ে যান। কোরআন দুটো আয়াতে এই ঘটনাটা বর্ণনা করছে, যেমন সূরা তাহার মধ্যে বলছে, ফাওয়াসওয়াসা ইলাইহি শায়তানু ক্বালা ইয়া আদামু হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। শয়তান আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিলেন, কুমন্ত্রণা দিলেন, এবং বলল, হে আদম, আমি কি তোমাকে চিরস্থায়ী হওয়ার গাছটা চিনিয়ে দেব, এবং এমন এক রাজত্ব এর সাথে তোমাকে পরিচয় করে দিবে যেটা কখনোই ধ্বংস হবে না। দ্বিতীয় আয়াতটি হচ্ছে সূরাতুল আরাফের 20, 21, 22। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। শয়তান বলল, শয়তানের কথাটা আল্লাহই কোট করছেন, যে তোমাদের দুজনের রব তোমাদের দুজনকে এই গাছটা থেকে নিষেধ কেন করেছেন জানো? এজন্যই করেছেন যে তোমরা ফেরেশতা হয়ে যাবা,
আও তাকুনা মিনাল খালিদিন, অথবা তোমরা এই জান্নাতে চিরস্থায়ীভাবে থেকে যাবা, এটা আল্লাহ চাচ্ছেন না। ফলে তোমাদেরকে বলেছেন ওই গাছের নিচে যেও না, কারণ ওই গাছের নিচে গেলেই হয় তোমরা ফেরেশতা হবা, নয় তোমরা চিরস্থায়ী হয়ে যাবা। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, এবং তাদের দুজনের কাছে সে কসম কেড়ে বলল যে আমি অবশ্যই, দেখেন ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, দেখেন লামে তাকিদ ব্যবহার করা হয়েছে, ইন্নী এটাও তাকিদ, অবশ্যই আমি তোমাকে নাসিহা করছি। কি ভয়ঙ্করভাবে দেখেন কসমকে, কসম আরেকটা তাকিদ, সে কসম করলো তাকিদ দিয়ে, বারবার তাকিদ দিয়ে বলল আমি আপনাকে নাসিহা করছি। অতএব প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, বি কেয়ারফুল। কে আপনাকে নাসিহা করছে আপনাকে সতর্ক হতে হবে। কসম কাটলেই সবাইকে বিশ্বাস করা যাবে না, বললেই আপনি বিশ্বাস করবেন না। আমরা কত উন্নয়নের গল্প শুনেছি, কত কিছুর গল্প শুনেছি, রাজনীতিবিদদের ওয়াদা শুনেছি, এবং তাদের মিথ্যাচার জাতির সামনে আজকে স্পষ্ট হয়ে গেছে, এখনও সেটা চলছে। কোনো সুনির্দিষ্ট দলের কথা আমরা বলছি না। শয়তানের পথে যারা চলে, দুনিয়া প্রীতির বন্ধনে যারা আবদ্ধ, দুনিয়ার ক্ষমতাই যাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, তারা শয়তানেরই পায়রবি করে, আনুগত্য করে। অতএব তাদের মিথ্যা বলতে কোনো বাধে না। কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে। যারা কোরআন সুন্নাহকে নিজেদের মূল চালিকা শক্তি হিসাবে গ্রহণ করেছেন, গাইডেন্স হিসাবে গ্রহণ করেছেন, তারা কিন্তু তাদের গাইডেন্স এখানে পেয়ে যাবেন। তাহলে অন্য মানুষ থেকে, অন্য ব্যক্তির ওয়াজ থেকে, নাসিহা থেকে, শয়তান বা ইবলিসের নাসিহা থেকে আমাদের উপকৃত হওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে এসে বলছেন ফাদাল্লাহুমা বিগুরুর, পরিশেষে শয়তান তাদেরকে প্রতারণা করে বিচ্যুত করে দিল। দেখেন কি সুন্দর নাসিহা, তাই না? মাঝে মাঝে মনে হয় আহা কি সুন্দর নাসিহা। এভাবে শয়তান মানুষকে আসলে সত্য পথ থেকে বিচ্যুত করে ফেলে, আখিরাত থেকে বিচ্যুত করে ফেলে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ থেকে তাদেরকে দালালাতের দিকে নিয়ে যায়। সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম। যারা তাদের কাছে হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে, কোরআন সুন্নাহর নির্দেশনা, গাইডেন্স স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যারা তাদের পেছন দিকে ফিরে যায়, পেছনের ভুল মতবাদের দিকে অথবা ভুল ভ্রষ্টতার দিকে যদি সে ফিরে যায়, আল্লাহ তাদের কথা বলছেন আশ-শাইতানু সাওয়ালা লাহুম, শয়তান তাদের কাছে সব কিছু সুন্দর করে তুলে ধরে, ও আমলা লাহুম, এবং তাদেরকে মিথ্যা আশ্বাস দেয়, মিথ্যা আশা প্রদান করে। হাসান আল বসরি রাহমাহুল্লাহ তিনি এই আয়াতের আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম, এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, আয় যায়্যানা লাহুমুশ শাইতানু আল খাতায়া ওয়া মাদ্দা লাহুম ফিল আমাল, অর্থাৎ শয়তান তাদের যে কোনো ভুল ত্রুটি এবং পাপকে খুব সুন্দর করে দেখায়। এটা তো খুব সুন্দর কাজ, খুব সুন্দর পাপ এটা বলে না, খুব সুন্দর কাজ, এটা খুব সুন্দর কাজ। আর তাদেরকে বলে কাজ চালিয়ে যাও, অনেক টাকা আসবে, অনেক বিশাল ব্যাংক ব্যালেন্স করা যাবে ইত্যাদি। আচ্ছা, শয়তান মানুষকে সবসময় মিথ্যা আশ্বাস দেয়। দুনিয়ার প্রীতির বন্ধনে যারা আবদ্ধ হয়েছে, আপনি দেখেন সে রাজা বাদশাহ থেকে আরম্ভ করে সবাই, তাদের অধিকাংশের শেষ পরিণতি কিন্তু ভালো হয়নি। ফেরাউন নমরুদ থেকে আরম্ভ করে আবু জাহেল বা আজকের যুগেও মানুষ যখন ক্ষমতায় থাকে অথবা কর্পোরেট সংস্থার বিশাল মালিক, ব্যাংক অ্যাসোসিয়েশনের বিশাল কর্মকর্তা, তাই না, এরা প্রত্যেকেই যখন তারা এই পদগুলোতে থাকে তখন তারা সততা ভুলে যায়। শয়তান তাদের ভালো নসিহতকারী হয় এবং বলতে থাকে সুযোগ এসেছে, গ্রহণ করো। তাদেরকে মিথ্যা আশ্বাস শয়তান দেয়।
সেই কথাটি সূরাতুন নিসার 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম, শয়তান তাদেরকে ওয়াদা দেয়, প্রতিশ্রুতি দেয়, তোমার কোনো সমস্যা নেই, সব কিছু ওকে, এবং তোমার পিছনে শক্তি, সামর্থ্য, বিত্ত, বৈভব সব কিছু আছে, এবং তাদেরকে আশ্বাস দেয়, ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, প্রকৃত অর্থে শয়তান তাদেরকে প্রতারণা ছাড়া আর কোনো কিছুর আশ্রয়ই দেয় না। প্রত্যেক ব্যক্তি সে যদি নিজেও সিদ্ধান্ত নেয় যে আমি দুর্নীতি করে অবৈধভাবে দুনিয়ার এই বিষয় কামাবো, এই জমিগুলোর মালিকানা নেব, এটা কিন্তু প্রতারিত, আপনি নিজেকে প্রতারিত করলেন। আর যদি কারো নসিহা শোনেন তাহলে সে আপনাকে প্রতারিত করলো। মানুষের সত্যিকার নসিহাতকারী হচ্ছে সে ব্যক্তি যে আপনাকে আল্লাহ এবং রাসূলের দিকে পথ দেখিয়ে দিল, যে আপনাকে সততাপূর্ণ কোনো পরামর্শ দিল, যে আপনাকে আখিরাতমুখী হতে সাহায্য করলো, যে আপনার সালাতটাকে ঠিক করে দিল, আপনার আকীদাকে কারেকশন করে দিল, এবং আপনার আখলাকটাকে সুন্দর হতে সাহায্য করলো। এ হলো প্রকৃত নসিহাকারী। আর যে আপনাকে কুবুদ্ধি দিল, খারাপ পরিণতির দিকে ঠেলে দিল, দুনিয়াদারির দিকে যে আপনাকে টেনে নিল, এরা হচ্ছে আপনার খারাপ বন্ধু, যাদের পরামর্শের কারণে আপনাকে এক সময় না এক সময় সাফার করতেই হবে। সেটা হতে পারে দুনিয়ায়, আর আখিরাতে তো অবশ্যই। আচ্ছা, সুতরাং একজন আলেম এভাবে বলেছেন, আমি সেটা কোট করছি, তুলুল আমালি ইয়াশগালু আনিল আমালি, তুলুল আমালি ইয়াশগালু আনিল আমালি, অর্থাৎ অধিক বা অত্যধিক আশা মানুষকে ভালো আমল থেকে একদমই তাকে হটিয়ে দেয়, সরিয়ে দেয়। ফামান তালা আমালুহু সাআ আমালুহু, ফামান তালা আমালুহু সাআ আমালুহু। প্রথমটা হলো আমাল হামজা দিয়ে, আর শেষেরটা হলো আমাল আইন দিয়ে। অতএব যার আশা অত্যধিক হয়ে গেল, তার আমলটা নষ্ট হয়ে গেল, খারাপ হয়ে গেল। ওমান আলহাহু আমালুহু আখজাহু আমালুহু, ওমান আলহাহু আমালুহু আখজাহু আমালুহু, যার আমাল বা আশা এটা তাকে গাফিল করে দিল, তার আমল অর্থাৎ এই অত্যধিক আশার ভিত্তিতে সে যে আমলটা করে, সে আমলটা তাকে অপমান করে দিল। দেখেন এটা কত সত্য কথা। ওমান তালা আমালুহু ইস্তাবাদাতহু দুনিয়া, আর যার আমাল অথবা প্রত্যাশা আশা অত্যধিক হয়ে গেল, তাকে দুনিয়া গোলাম বানিয়ে নিল। ওয়াশাগালাতহু বিজাখারিফিহা ওয়া শাহওয়াতিহা হাত্তা ইয়ারহাল আনহা মিন গায়রি জাদিন, এবং তাকে দুনিয়ার শোভা কামনা বাসনা দিয়ে তাকে এতটাই ব্যস্ত করে দিল যে সে দুনিয়া থেকে যাওয়ার সময় তার কোনো পাথেয়ই আর থাকলো না। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। তৃতীয়ত যে বিষয়টা আমরা বলবো, যে অত্যধিক আশার কারণে আমাদের যে ক্ষতিটা হয়, সেটা হলো আমাদের দুর্ভাগ্য এবং আমাদের ধ্বংসের একটা বড় কারণ হচ্ছে অত্যধিক দুনিয়া প্রীতি, অথবা দুনিয়ার ব্যাপারে অত্যধিক আশা পোষণ করা। বহু মানুষ দেখবেন তার টাকা চাই, টাকা চাই, কিভাবে? ঘুষ খেয়ে। টাকা চাই, টাকা চাই, কিভাবে? দুর্নীতি করে। তাই না? বিষয়টা এতটাই, যেটা আমরা শুরুতেই বলেছি, এটা একটা সংক্রামক ব্যাধিতে পরিণত হয়েছে। যারা নির্বাচনে দাঁড়ান তারা অনেক টাকা খরচ করেন এবং পরে অবৈধভাবে সেই টাকাটা তারা উঠান। এরা তো একটা কথা বললাম, এই ধরনের দুর্নীতি কি কর্পোরেট সংস্থায় হয় না? সরকারি অফিস আদালতে হয় না? বিভিন্ন সেক্টরে এটা এখন ভয়ানক সংক্রামক রোগে পরিণত হয়েছে। আচ্ছা, ভালো কথা, এখন সব খারাপ জিনিসে মানুষ অভ্যস্ত হয়ে গেছে, তারপরেও কি রক্ষা আছে বলেন? তারপরেও কি রক্ষা আছে? একটা পুলিশি রাষ্ট্রেও তো রক্ষা নাই রে ভাই। কতদিন চালাবেন এভাবে? আল্লাহর একটা ধরা আছেই, ইন্নাল্লাহা ইউমহেল লা ইউহমেল। আল্লাহ মানুষকে সুযোগ দেন, একদম ছেড়ে দেন না। বুঝতে পেরেছেন? এটা আল্লাহর নিয়ম, আল্লাহর সুন্নাহ, সেটাও তো ভুলে যাচ্ছে সকল মানুষ। অতএব অত্যধিক আশা পোষণ করার পরিণতি হচ্ছে আশ-শাকাউ ওয়াল হালাকু,
দুর্ভাগ্য আপনাকে বরণ করতে হবে, আর ধ্বংসের মুখোমুখি, বেইজ্জতের মুখোমুখি, অপমানের মুখোমুখি, মানুষের লানতের মুখোমুখি হবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে এবং এর পরিণতি সম্পর্কে আমাদেরকে বারবার সতর্ক করেছেন। তাবারানী এবং ইবনু আবিদ দুনিয়া একটা হাসান সানাদে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাতে একটা হাদিস বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাজা আউয়ালু হাদিহিল উম্মাহ বিল ইয়াকিন ওয়াজ যুহদি ওয়া ইয়াহলিকু আখিরু হাদিহিল উম্মাহ বিল বুখলি ওয়াল আমালি। এই উম্মতের প্রথম ভাগের মানুষেরা, সাহাবায়ে কেরাম, তাবিউন, আতবাউত তাবিউন এবং তাদের অনুসারী মুসলিমগণ, ইমামগণ, তারা নাজাত পেয়েছে, তারা পরিত্রাণ পেয়েছে ইয়াকিন, ইমান এবং জুহুদ, দুনিয়ার প্রতি অনাগ্রহের মাধ্যমে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, দেখেন তারা কি খলিফা ছিলেন না? প্রথম খলিফা আবু বকর, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলা হতো অর্ধ দুনিয়ার বাদশাহ, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। কিন্তু তাকে তো দেখি যে দুনিয়ার প্রতি তার কোনো আগ্রহই নাই। সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দান করে দিতেন। রাত্রে ঘুরতেন, কে কষ্টে আছে তার জন্য খাদ্য নিয়ে যেতেন, খাদ্য প্রোভাইড করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে ঘুরে ঘুরে দেখতেন কোথায় কে কষ্টে আছে। তারা দেখতেন মানুষের কষ্ট। এই যে এটাই হচ্ছে মুসলিমদের দুনিয়ার সাথে সম্পর্ক। দেখেন মুসলিমদের দুনিয়াদারি এটা, যে পৃথিবীতে কে কষ্টে আছে, কে দুস্থ আছে, কে নিডি আছে, তার পাশে গিয়ে দাঁড়ানো, তার সেবা প্রদান করা, সমাজের ওয়েলফেয়ার এবং সমাজ সেবা করা, এটা হলো মুসলিমদের দুনিয়াদারি। এটা অন্যদিকে জুহুদও, নিজের কিন্তু দুনিয়ার প্রতি কোনো আগ্রহ নাই। একদম শ্রেষ্ঠ রাষ্ট্রের প্রথম আসনে বসেও একটা টাকাও নিজের পকেটে তারা নেন নাই। এটা হলো জুহুদ। জুহুদ মানে এটা ভাববেন না যে দুনিয়ার প্রতি তাদের কোনোই নজর নাই, বসে 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 ধ্যান করতেছে। নো, ইসলামের জুহুদটা হলো দুনিয়ার সব কাজ ঠিকমতো করবে, তবে দুনিয়ার লোভে এবং দুনিয়ার আকর্ষণে পড়বে না। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই উম্মার প্রথম ভাগের মানুষেরা তারা নাজাত পাবে ঈমান এবং জুহুদের কারণে। আর শেষ অংশটা তারা বখল মানে হচ্ছে কৃপণতা, আর আমল মানে অত্যাধিক আশা। তারা কৃপণতার কারণে এবং অত্যাধিক আশার কারণে তারা ধ্বংসপ্রাপ্ত হবে। আর এখন একটা বিষয় আসে যে তাহলে আমাদের করণীয়টা কি? অত্যধিক আশা, তাহলে কি আশা ছেড়ে দেব? আপনারা কি আশা ছেড়ে দেবেন? না। তুলুল আমাল এর বিপরীত হচ্ছে কাসরুল আমাল অথবা কিসারুল আমাল, অর্থাৎ আশাকে লিমিটেড করে ফেলা। আশাকে লিমিটেড করে ফেলা কীরকম? আপনার জীবনের জন্য যা প্রয়োজন সেটি আপনি বৈধভাবে অর্জন করে গ্রহণ করবেন, এর বেশি কোনো প্রয়োজন নাই, এর বেশি কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, খেয়াল করে দেখেন এই দৃষ্টিভঙ্গিটা, এই যে প্যারাডাইমটার কথা আমরা বললাম, এইটা সারা পৃথিবীর সকল মানুষের মধ্যে একটা ইনসাফ কায়েম করে ফেলবে। আমি আমার যতটুকু দরকার ততটুকু দেব, অধিকাংশ থেকে যাবে না। আজকে যদি আমাদের দেশ থেকে অধিক হারে টাকা মানি লন্ডারিং না হতো, তাহলে কি এ দেশটা এত অর্থনৈতিক জাতাকলে পড়তো? কেউ কেউ ভেবেছে তার হাজার হাজার কোটি টাকা প্রয়োজন, তখনই কিন্তু ইমব্যালেন্সটা তৈরি হলো। এখানে আমরা কতজন মানুষ, সবার জন্য আজকে খাবার পাকানো হলো, দুইজন এসে বললো ওনার সব খাবার দরকার, নিয়ে গেল, বাকিরা কি অভুক্ত থাকবে না? বুঝতে পেরেছেন তো? তাহলে কিন্তু প্রত্যেকে যদি বলতো আমি যতটুকু খেলে আমার চলে ততটুকুই আমার প্রয়োজন, তাহলে কিন্তু প্রত্যেকে কিছু না কিছু পেত। আর নির্লোভ মোমেনরা তো আরও সুন্দর অবস্থানে। কীরকম? আমরা তো পেট পুরে খাবো না, তাই না? দেখেন ডাক্তাররাও বলে পেট পুরে যত খাবেন ততই আপনার ক্ষতি হবে। তাহলে খাবার যত কম খাবেন শরীর তত ভালো থাকবে। শরীর কিন্তু অনেক খাবার চায় না, কিন্তু শরীর চায় হেলদি ফুড। আমরা খাই জাঙ্ক ফুড, এই জন্য একটু পরপর খিদা লাগে।
কারণ শরীর বলে তুমি তো আমাকে খাবার দাও নাই, আপনি বলেন না আমি তো অনেক খেয়েছি, মজার মজার খাবার, তাহলে আরও খাও আরও খাও আরও খাও। ফলে শরীর, এই যে ফাস্ট ফুড মজার খাবার শরীরকে অসুস্থ করে ফেলে, কিন্তু দেহের চাহিদা মেটে না, দেহ বারবার খেতে চায়। এভাবেই দেখেন আমাদের ব্যক্তিগত জীবনে ইমব্যালেন্স চলে এসছে, আর সমাজে যেহেতু সবার খাবার অল্প কয়েকজনে মিলে নিয়ে যেতে চায়, ফলে সমাজে ইমব্যালেন্স তৈরি হয়। তাহলে এই যে কেসারুল আমালের কথা আমরা বলছি, লিমিটেড আশা, এর ফলে সমাজে চমৎকার একটা ব্যালেন্স অটোমেটিক তৈরি হয়ে যায়। প্রত্যেকে তার প্রয়োজন অনুযায়ী নেবে। আপনার কয়টা বাড়ি দরকার? 87টা না 77টা না 57টা বাড়ি, তাই না? আমরা দেখি এই ঢাকা শহরে এত যে প্রায় 2 কোটি মানুষ, এর মধ্যে অনেকের নাকি 50-60টা করে বাড়ি আছে, 50-60টা করে ফ্ল্যাট আছে। কিভাবে? হাউ কাম, তাই না? কিভাবে এটা সম্ভব? বৈধ টাকা দিয়ে কিভাবে এটা সম্ভব? এত এত আগ্রহ, এত আকর্ষণ তৈরি হলো যে অনেক সম্পদ, অনেক বাড়ি চাই। কিন্তু যদি আজকে এখানে লিমিটেড হতো, আপনার জন্য একটা বাড়ি তো না, বড় জোর 1, 2, 3টা যদি আপনার বৈধ ইনকাম থাকে, তারপরে আর যারা আছে ওরা কি আপনার ভাই না? ওরা কি আপনার বোন না? নাকি গরিব হয়েছে দেখে ওরা মানুষই না? এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে একটু। আচ্ছা, তাহলে কেসারুল আমাল বা লিমিটেড আশা বলতে আমরা সেটাকেই বুঝি যেটা দুনিয়ার প্রয়োজনীয় কাজের পরেই আমাদেরকে আখিরাতমুখী করে দেয়, মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় এবং বলে যে দুনিয়াটা তোমার টেম্পোরারি জায়গা, তোমার পার্মানেন্ট রেসিডেন্স হচ্ছে আখিরাত। অতএব পার্মানেন্টলি কিছু চিন্তা করো, টেম্পোরারি জায়গার জন্য কিচ্ছু বানিয়ে লাভ নেই, ওটা ছেড়ে তোমাকে আজ হোক আর কাল হোক চলে যেতেই হবে। মজার ব্যাপার হলো কেউ তো জানে না কত বছর বাঁচবে। এত সুন্দর করে একটা বাড়ি বানালেন, পরের দিনও তো মরে যেতে পারে, তাই না? এটা খুব অদ্ভুত একটা বিষয়। এরকম অনিশ্চয়তামূলক বিষয় যে কোনো মুহূর্তে মানুষ মারা যেতে পারে, তাহলে এখানে এত সুন্দর করে কেন বাড়ি বানাচ্ছে মানুষ? কেন মানুষ থাকার জন্য চিন্তা করছে, তাই না? অতএব ইসলামের এই যে কেসারুল আমাল বা আমাদের আশাকে ছোট্ট করে নিয়ে আসা, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত বিখ্যাত একটা হাদিস বুখারী মুসলিমের, এটা আপনারা সবাই হয়তো শুনেছেন, তারপর আমি কোট করছি যেহেতু এটা প্রাসঙ্গিক আজকের এই আলোচনায়। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধ ধরলেন, ধরে একটা সুন্দর নাসিহা করলেন। বললেন কি? কুন ফি হাযিহি দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিল। তুমি এই দুনিয়ায় এমনভাবে বসবাস করো যেন তুমি একজন আগন্তুক, নিজেকে তুমি আগন্তুক হিসেবে মনে করো, অথবা একজন মুসাফির, অর্থাৎ একজন আগন্তুক ব্যক্তির মতো অথবা মুসাফিরের মতো তুমি এই দুনিয়ায় জীবনযাপন করো। তার মানে আগন্তুক ব্যক্তিরা কি করে? আসলে আগন্তুকরা কি এসে থেকে যায়? থাকে না। আগন্তুক ব্যক্তি, তাকে বলা হয় ইংরেজিতে স্ট্রেঞ্জার, নতুন মানুষ, কেউ তাকে এলাকায় চেনে না, সে তার কোনো কাজ এসছে, একটু পরে সে চলে যাবে। তাহলে পৃথিবীতে আমাদের অবস্থানটা আসলে এরকমই, আগন্তুকের মতো। অথবা নিদেন পক্ষে মুসাফির, মুসাফির কি রাস্তায় থেকে যায়? সে যদি 100 কিলোমিটারও হাঁটে, এই 100 কিলোমিটারের মধ্যে কোথাও সে থাকার চিন্তা করে না। যদি ভাবে আহা এই গাছটা তো কত সুন্দর, এর নিচে ছায়াও খুব ভালো, এখন থেকে আমি এখানেই থেকে যাব। পৃথিবীর কোনো মুসাফির কি এটা করে? এমনকি যারা শৌখিন মুসাফির, কয়েক হাজার কিলোমিটার একসাথে বিভিন্ন দেশে ভ্রমণ করে, তারা কোনো দেশে গিয়েও থাকে না, তার ইচ্ছা হচ্ছে ভ্রমণ করা, ভ্রমণ করে সে আবার নিজের গন্তব্যে চলে আসে। আমাদের গন্তব্যটা কোথায়? আখিরাত। আমাদের গন্তব্য হলো আখিরাত। তাহলে গন্তব্যেই যদি যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে পথের মধ্যে সৌধ বানিয়ে কোনো লাভ নেই। এখানে দেখেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একটা সুন্দর কথা বলতেন যে আশাকে কিভাবে ছোট করে নিয়ে আসতে হয় এবং অত্যধিক আশা থেকে কিভাবে নিজেকে রক্ষা করতে হয় এবং কিভাবে দুনিয়া মুখী না হয়ে আখিরাতমুখী হওয়া যায়। সেটার জন্য তিনি বললেন, ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, যখন তুমি সন্ধ্যায় জীবিত থাকো, সন্ধ্যায় তুমি উপনীত হও, তাহলে প্রভাত পর্যন্ত বেঁচে থাকবে এই আশা পোষণ করো না। ওয়া ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা,
আর যখন তুমি প্রভাতে উপস্থিত থাকো তখন তুমি সন্ধ্যা পর্যন্ত জীবিত থাকবে, এই অপেক্ষা করো না। খুদ মিন সিহ্হাতিকা লিমারাদিক, তোমার রোগ এসে যাওয়ার আগেই তুমি তোমার এই যে সুন্দর স্বাস্থ্য, এই সুযোগটা তুমি গ্রহণ করো। ওমিন হায়াতিকা লিমাউতিক, এবং তোমার মৃত্যু এসে যাওয়ার আগেই হায়াতটাকে কাজে লাগাও। কি চমৎকার ফর্মুলা দেখেন, কে দিয়েছেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এটা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া নসিহার আলোকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম তিরমিজি এবং বলেছেন হাদিসুন হাসানুন সহিহ। বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা পাথরের উপর ঘুমালেন। পাথরের উপর ঘুমালেন। আপনারা কিসের উপর ঘুমান? পাথরের উপর না বালিশের উপরে? বালিশের উপর। তুলার বালিশ না পাথরের বালিশ? কেউ কি পাথরের বালিশে এই পর্যন্ত একদিনও ঘুমাইছেন? ঘুমান নাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া সালাম, তিনি পাথরের বালিশে ঘুমালেন। ঘুম থেকে ওঠার পরে তার শরীরে তার ছাপ দেখা গেল। তখন সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ লাউ ইত্তাখাদনা লাকা ওয়াতাআন, যদি আপনার জন্য একটা সুন্দর বালিশ আমরা নেই। তখন তিনি বললেন, মালি ওয়ালিদ দুনিয়া, না দুনিয়ার আমার কি প্রয়োজন। মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন, আমি তো দুনিয়ায় একজন আরোহীর মতো। ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা, যেই আরোহী একটা গাছের নিচে এসে ছায়ায় কিছুক্ষণ বসে আবার চলে গিয়েছে। তাহলে ওই জায়গায় আমার পাথরের বালিশ আর তুলার বালিশের মধ্যে পার্থক্যই কি? ইয়া সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের আদর্শ। তিনি যদি আরামের দিকে যেতেন, তিনি যদি চাইতেন আমারও তো একটা আরাম দরকার, রিসালাতের দায়িত্ব পালন করছি, হ্যাঁ দুনিয়ার মানুষের শান্তির কথা ভাবছি, তাদের নাজাতের কথা ভাবছি, আমার কি কষ্ট হয় না? একটু আরাম দরকার। আমাদের অনেকে এইভাবে বলি আমরা, আল্লাহ মাফ করুক। কিন্তু তিনি আসলে একটা আদর্শ স্থাপন করেছেন, নও, দুনিয়াতে কাজ করার জন্য এসেছি, কাজ করে চলে যাব, অতএব দুনিয়া আরামের জায়গা না। দুনিয়াকে আরামের জায়গায় যারা মনে করেছে তারাই প্রাসাদ অমুক তমুক এগুলো তৈরি করেছে। অত্যধিক আশা তাদের তৈরি হয়েছে, তারা কত কিছু তৈরি করেছে, কিন্তু সেই সব প্রভাবশালী রাজ কোথায়? তাই না? সেই রাজা বাদশারা যারা হাজার হাজার বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছিল, কোথায় তারা আজকে? সবাইকে চলে যেতে হয়েছে। আচ্ছা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা সুন্দর কথা আছে। তিনি বলেছেন, লা ইয়াতুলান্না আলাইকুমুল আমাদ, অত্যধিক আশা যেন তোমাদের না থাকে। ওয়ালা ইউলহিয়ান্নাকুমুল আমাল, এবং তোমাদেরকে তোমাদের আশা যেন গাফেল না করে ফেলে। ফাইন্না কুল্লা মা হুয়া আতিন কারিব, কারণ যা কিছু আশার সেটা অধিক নিকটবর্তী, অর্থাৎ মৃত্যু। আপনি যদি বলেন না আমার তো এখনও, আমার বয়স মাত্র 20 বা 25 মাত্র, তাই না? মনে হয় যেন আরও 80 বছর বাঁচবেন, তাই না? অনেক জওয়ানরা এটা মনে করে, তরুণরা এটা মনে করে। আসলে মৃত্যু চলে আসবে। আপনার 80 বছর বয়সে যখন মৃত্যু আসবে তখন মনে হলো আরে পিছনে যা চলে গেছে ট্যারি তো পাইলাম না, মৃত্যুর মুখোমুখি হয়ে গেলাম। ওয়া ইন্নাল বাঈদা মা লাইসা আতিয়ান, আর যেটা দূরবর্তী যদি কেউ কিছু বলো তাহলে সেটা আসবে না কোনো দিন। অর্থাৎ তিনি বলছেন যেটা আসবে না সেটাই দূরে, কিন্তু যেটা আসবে সেটা কারিব। এবং এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বারবার কিয়ামতকে বলেছেন এটাও কারিব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন কিয়ামত কারিব। দেখেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি এই বিষয়টা ভালো করে বুঝেছেন এবং সেই জন্য বললেন যা আসবে সেটা কারিব, আর যা আসবে না সেটা বাড়িত, সেটা অনেক দূরে। ওমর ইবনে আব্দুল আজিজ তিনিও প্রায় একই কথা বলেছেন লা ইয়াতুলান্না আলাইকুমুল আমাদ, তোমরা অনেক দিন বেঁচে থাকবে এটা ভেবো না। ফাতাকসুয়া কুলুবুকুম, তাইলে তোমাদের অন্তর সংকীর্ণ হয়ে যাবে। ও তানকাদু লিআদুউইকুম, এবং তোমরা তোমাদের শত্রু তথা শয়তানকে অনুসরণ করবে। ফাইন্নাহু ওয়াল্লাহি মা বাসাতা আমালান মান লা ইয়াদরি লাআল্লাহু লা ইউসবিহু বা'দা মাসাইহি ওয়া লা ইউমসি বা'দা সাবাহিহি। তিনি বললেন যে যেই তার আশাকে সম্প্রসারিত করেছে, আল্লাহর কসম জানে না সে
যে সে কি এই সন্ধ্যার পরে প্রভাত পর্যন্ত বেঁচে থাকবে, অথবা এই প্রভাতের পরে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে, সে জানে না। যেহেতু জানে না, তাহলে এটা কেন হবে? ফুদাইল ইবনে ইয়াদ একজন বিখ্যাত স্কলার, খুব সুন্দর সুন্দর কথা তিনি বলে থাকেন। তার মধ্যে একটা হচ্ছে, তিনি বলেছেন, ইন্না মিনাশ শাকাই তুল আল আমাল, সবচেয়ে দুর্ভাগ্যের একটা বিষয় হচ্ছে অত্যাধিক আশা পোষণ করা। ওয়া ইন্না মিনান নাঈমে কিসারুল আমাল, আর নেয়ামত হচ্ছে আশাটাকে ছোট করে ফেলা। ইমাম নববী বলেন, লা তারকান ইলা দুনিয়া, তোমরা দুনিয়ার প্রতি বেশি আগ্রহী হইও না। ওয়ালা তাত্তাখিযহা ওয়াতানা, দুনিয়াকে তোমরা ওয়াতান, নিজের স্থায়ী নিবাস হিসাবে গ্রহণ করো না। ওয়ালা তুহাদ্দিস নাফসাকা বিল বাকায়ে ফিহা, আর তোমার নিজেকে একথা বলো না যে তুমি দুনিয়ায় চিরস্থায়ী থাকবে। ওয়ালা তাতাআল্লাক মিনহা বিমা লা ইয়াতাআল্লাকু বিহিল গারিবু ফি গায়রি ওয়াতানি, এবং তুমি দুনিয়ার সাথে মুতাআল্লিক হইও না, সম্পর্কিত হইও না, যেমনটা কোনো আগন্তুক তার ওয়াতান ছাড়া অন্য কিছুর সাথে সম্পর্কিত হয় না। আগন্তুকও চলে যায়, তুমিও চলে যাবা, অথবা আগন্তুকের মতোই তুমি দুনিয়ায় নিজেকে মনে করো, এটাই বলা হয়েছে। এখন আর সামান্য একটু আলোচনা করব আজকে, যে আমরা যে বললাম অত্যধিক আশা পোষণ করা, এটার এলাজটা কি? আপনি হয়তো বলবেন, দেখেন আমি তো চাই দুনিয়ার প্রতি কোনো লোভ না রাখতে, কিন্তু দুনিয়া তো এটা চায় না। দুনিয়া আমাকে লোভী করে ফেলে, সুযোগ আসে, ফলে সেই সুযোগগুলো আমি ইগনোর করতে পারি না। এটা সত্য। আসলে দেখেন, এই জন্য আল্লাহর কাছে এই দোয়াও করবেন, আল্লাহ খারাপের সুযোগ যেন আমার না আসে। খারাপের সুযোগ আসলে এটা একটা ফিতনা, আপনি কি সেটা সংবরণ করতে পারবেন? সেই লোভটা কি আপনি নিয়ন্ত্রণ করে, সংবরণ করে নিজেকে একদম মানে ইসলামের উপর কায়েম রাখতে পারবেন? এটা কঠিন। আর আজকের অধিকাংশ মানুষের এডুকেশনটা, ইসলামিক এডুকেশনটা খুব দুর্বল, ফলে ইমানটাও দুর্বল। আমাদের ইমানটা সবসময় ইলমের ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে থাকে, মনে রাখবেন। ইমান এবং ইসলামের ফাউন্ডেশনটা কিসের উপরে? ইলমের উপরে। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আকীদার জ্ঞানটাকেও জ্ঞান বলেছেন। ইমান এটা জ্ঞানের বিষয়। যদি জ্ঞানের বিষয় না হতো, তাইলে যে যেমনি ইচ্ছে ইমান আনলে হয়ে যেত। ইসলামের ইমানটা ওয়েল ডিফাইন্ড, নলেজ বেসড, ফলে নলেজের উপরে ইমান এবং ইসলামের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা যদি ঠিক না থাকে, তাহলে ইমানও দুর্বল হয়, ইসলামও দুর্বল হয়। যেমন এই বিল্ডিংটা, আপনার যদি পাইলিংটা দুর্বল হয় আর ফাউন্ডেশন দুর্বল হয়, 20 তলা করলে কি হবে বলেন তো? বিপদ তৈরি হবে, বিপদ তৈরি হবে। মুসলিমদের বিপদের জন্য তৈরি হয়েছে, কারণ তারা এলেমমুখী না। তাদের ফাউন্ডেশন, এলমি একাডেমিক ফাউন্ডেশন অসম্ভব দুর্বল, অসম্ভব দুর্বল, জাহালাতে ভরা। জাহালাত হলেও ভালোই হইতো, কিন্তু উল্টো, যেটা ইসলাম না সেটাকে ইসলাম বানিয়েছে, যেটা ইমান না সেটাকে ইমান বানিয়েছে, যেটা শিরক সেটাকে তাওহীদ বানিয়েছে, যেটা বেদআত সেটাকে ইবাদত বানিয়েছে। বানিয়েছে কিনা বলেন? ফলে ফাউন্ডেশন শুধু যে দুর্বল তা না, ফাউন্ডেশন খারবান, আরবিতে বলে খারবান, মানে খুবই বিপর্যস্ত, খুবই বিপর্যস্ত। ফলে ইমান দুর্বল। সুতরাং এই দুর্বল ইমানের কারণে আজকে আমাদের অত্যধিক আশা তৈরি হয়েছে। দুনিয়া টানলে আমরা দুনিয়ার ডাকে সাড়া দিই, কিন্তু আল্লাহ যখন আহ্বান করেন, আল্লাহর ডাকে আমরা সাড়া দিই না। যখন দুআতরা আমাদেরকে বলে, সেটা আমরা শুনি না, উল্টো দুআতদেরকে মনে করি যে এরা তো একটা হুজুর গোষ্ঠী, এদের কথা শুনে লাভ কি, এরা তো দুনিয়ার আমার কোনো স্বার্থ উদ্ধার করে না, শুধু আখিরাতের কথা বলে। যাই হোক, আমাদের যেটা করতে হবে, যাতে এই অত্যধিক আশা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি, 1 নম্বর হচ্ছে আল্লাহর কথা স্মরণ করে এবং আখিরাতের কথা স্মরণ করে। দেখেন, আল্লাহ তাআলা এই জন্য বারবার কোরআনে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন বলেছেন। যেমন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরাহ, আল্লাহ এবং আখিরাতের প্রত্যাশা করে, আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। কারণ প্রথম বিশ্বাসটা কার উপর রাখতে হবে? আল্লাহ। তারপরের বিশ্বাসটাই আখিরাত। বাকি আরও লাগবে,
বাট বারবার আখিরাতের কথা বলে দেওয়া হচ্ছে, কারণ আখিরাতকে ভুলে গেলেই বিপর্যয় শুরু হয়ে যায় মুসলিম জীবনে। মুসলিমরা যখন ভুলে যায় যে তার আখিরাত আছে, তখন সে দুনিয়াকে আখিরাত মনে করে দুনিয়ার জন্য কাজ করতে থাকে, সে আর আখিরাতের জন্য কাজ করে না। এই জন্য প্রথম এলাজের ট্রিটমেন্টের প্রথম ইস্যুটা হচ্ছে আখিরাতকে স্মরণ করতে হবে বেশি বেশি। এবং আখিরাত এমন একটা হাকিকত যেটাকে কেউ অস্বীকার করতে পারবে না, যদিও এথিস্টরা সেটা করে, নাস্তিকরা সেটা করে, কিন্তু একজন মুসলিম আখিরাতকে ইগনোর তো করতেই পারবে না, অবিশ্বাসও করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণকে মৃত্যু স্বাদ আস্বাদন করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, আর অবশ্যই তোমরা তোমাদের পুরস্কার প্রাপ্ত হবে, বিনিময় প্রাপ্ত হবে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন। ফামান যুহযিহা আনিন নার, অতএব যে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, ওয়া উদখিলাল জান্নাত, এবং জান্নাতে প্রবিষ্ট হবে, ফাকাদ ফাজ, সেই সফলকাম হবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবন প্রবঞ্চনার জগৎ ছাড়া আর কিছু নয়, প্রবঞ্চনার বা প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছু নয়। ইমাম বুখারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা তিনি বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চতুর্ভুজ একটা খাত তিনি আঁকলেন, তারপরে মাঝখানে একটা খাত আঁকলেন, বাইরে একটা খত মানে একটা রেখা আঁকলেন, তারপরে অনেকগুলো ছোট ছোট খত বা রেখা তিনি আঁকলেন তার চারপাশে। এরপর বললেন, হাদা আল ইনসান ও হাদা আজালু, এ হলো মানুষ, এ হলো তার মৃত্যু, আর এই যে চতুর্ভুজের বাইরে যে অনেকগুলো রেখা আঁকলাম এটা হলো তার আশা, এটা হলো তার আশা। তার আশা অসংখ্য, তার আশা অনেক বেশি। ওয়াহাদিহিল খুতাত আসগার আল আরাদ, এবং এই যে ছোট ছোট রেখাগুলো আঁকলাম এগুলো হলো আমাদেরকে আসলে এই বিষয়গুলো ভালো করে মনে রাখতে হবে যে কিভাবে অত্যধিক আশা থেকে বাঁচা যায়। তার মধ্যে 1 নম্বর আমরা বললাম মৃত্যুকে স্মরণ করা, 2 নম্বর হচ্ছে কবর জিয়ারত করা, কবর জিয়ারত করা। আমরা কবর জিয়ারত করি কিন্তু মৃত্যুর কথা স্মরণ করি না। অনেকে আবার প্রত্যেক শুক্রবারে কবর জিয়ারত করে, এটা তারা অভ্যাস করে নিয়েছে। কবর জিয়ারতকে শুক্রবারের সাথে আসলে ত্যাগ করা যাবে না, যে কোনো সময় করা যেতে পারে। এখানে অনেক দীর্ঘ আলোচনা আছে। ছোট্ট একটা সূরা, সূরাতুত তাকাতুর, আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদ তোমাদেরকে গাফিল করে ফেলেছে তোমরা কবর জিয়ারত পর্যন্ত। এই কবর জিয়ারত কোনটা? আপনার কবরে যাওয়া পর্যন্ত। এখন দুটো জিনিস হতে পারে, অনেকের কবরে গেলেও তখন তার স্মরণ হতে পারে অন্যের কবরে যে আরে মৃত্যু তো আমারও হতে পারে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, আমি তোমাদেরকে প্রথমে কবর জিয়ারত করতে নিষেধ করেছি, এখন জিয়ারত করো, কারণ এটা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। অনেক মানুষের ক্ষেত্রে অন্যের কবরও আমাদেরকে স্মরণ করায় না, নিজের কবরে যাওয়া পর্যন্ত। এই সূরার ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেছেন হাত্তা যুরতুমুল মাকাবির আও আই মাকাবিরাকুম, তোমাদের নিজেদের কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমাদেরকে এই সম্পদ তোমাদেরকে গাফিল করা থেকে বিরত হয় না। আরেকটা হাদিস বলে আমি আলোচনাটা শেষ করব, সেটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে শিখির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, সহিহ মুসলিম তিনি বর্ণনা করেছেন তার সহিহ গ্রন্থে। বলেছেন, আমি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দেখলাম যে তিনি আলহাকুমুত তাকাতুর এই সূরাটা পড়ছেন। এই সূরাটা পড়ে তারপর তিনি একটা কথা বললেন, কথাটা হলো ইয়াকুলু ইবনু আদম, বনি আদম বলে, মালি মালি, আমার সম্পদ আমার সম্পদ। কালা ওহাল্লাকা ইবনা আদম মিন মালিক ইল্লা মা আকালতা ফাআফনাইত আও লাবিস্তা ফাআবলাইত আও তাসাদ্দাকতা ফাআমদাইত। তিনি বললেন, হে বনি আদম, তোমার কি আসলে কোনো সম্পদ আছে শুধু ওটা ছাড়া যা তুমি খেয়েছ তারপর হজম করে ফেলেছ, যা তুমি পড়েছ তারপর পুরাতন করে ফেলেছ, এবং যা তুমি দান করেছ এবং সেটা তুমি দান করে রেখে দিয়েছ।
তাহলে দান, আমরা জানি দানটাই সংরক্ষিত থাকে, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, সেটাই ব্যালেন্স হিসাবে থাকে। তাহলে তিনটা জিনিস, যা খেয়েছি, যা পড়েছি, আর যা দান করেছি। খেলে সেটা আমার শারীরিক প্রবৃদ্ধি হয়, পড়লাম সেটা আমার দৈহিক শোভা বৃদ্ধি করে, আর সাদাকা করলাম সেটা আমার আখিরাতের ব্যালেন্স তৈরি করে। কিন্তু আর বাকিগুলো কি আপনার সম্পদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাতে চাইলেন। তাহলে 1000 কোটি টাকা দিয়ে কি করবে তুমি? এগুলো সম্পদ আমাদের নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আসলে মানুষের মধ্যে একটা স্বাভাবিক প্রবণতা হচ্ছে কি, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। অতএব আসুন সম্মানিত উপস্থিতি, আমরা আশাটাকে সীমাবদ্ধ করে ফেলি এবং দুনিয়ার প্রতি অধিক আকর্ষণ থেকে মুক্ত হই, আখিরাতমুখী হই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। দুনিয়ার এই আকর্ষণ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।